গাইস, আমি চৈতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সো গাইস, আবারও অনেক দিন বাদে আমি নতুন একটা ব্লগ ভিডিও করছি। হ্যাঁ, জানি কোনো আমার ব্লগের মধ্যে দেওয়া হয়নি, না আমি দুর্গা পুজোর ব্লগ দিয়েছি, না কালী পুজোর কোনো কিছুর ব্লগ দিইনি। বাট দুর্গা পুজোর ভিডিও আমার কাছে রয়েছে। তো আমি এই ভিডিওর কয়েকদিন পরই আমি দুর্গা পুজোর ভিডিওগুলো ছেড়ে দেবো। আসলে বিভিন্ন সমস্যার কারণে ছাড়া হয়ে ওঠেনি। আর আজকে হচ্ছে গিয়ে ভিডিও করার মূল কারণ হচ্ছে গিয়ে আজকে তো ভাইফোঁটা। তো ভাইফোঁটার সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো প্রত্যেক বছরই তো আমরা ভাইফোঁটা দিয়ে থাকি, আমরা দুই বোন মিলে। তো এইবারও আমরা ভাইফোঁটা দিব। আর এইবারটা বেশি স্পেশাল। তো এইবারটা বেশি স্পেশাল হওয়ার কারণটা তোমাদের একটু পরেই বলছি। তো এখন বাজে 11:30, সকাল থেকে তো উপোস করে রয়েছি, কেন যেহেতু ভাইফোঁটা দেবো, না খেয়ে একদম ভাইফোঁটা দিতে হবে। তো এখন যাব হচ্ছে গিয়ে বয়রা বাজার, কেননা ভাইফোঁটার গিফট কেনা হয়নি, তারপর মিষ্টি এগুলো কিছুই কেনা হয়নি। তো এখন যেয়ে কিনতে যাব। আর আজকে তো সারাদিনই ভাইফোঁটা রয়েছে, কিন্তু ভালো সময় আছে। ভালো সময় হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখলাম একটা 13 থেকে হচ্ছে গিয়ে 3টা 28 মেবি। তো আমরা ওর মধ্যেই ভাইফোঁটা দেবো। আমরা দেবো হচ্ছে 1:30টার দিকে। তো দাদাদের তো সব আসতে বলে দিয়েছি, ওরা সব চলে আসবে ঠিক সময়। আর আমি এখানে এখন রেডি হয়ে গেছি বাজারে যাব বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। তো বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো যা রোদ বাইরে, বাইরে বেরোতে এখন ভয় লাগছে, বাট কি আর করবো, যেতে তো হবে। তো চলো যেতে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম বয়রা বাজারে। আর সব যা যা কেনাকাটা দরকার ছিল, মিষ্টি তারপর গিফট, সব কিন্তু এখানে আমি কিনে নিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে অটোতে উঠে পড়েছি। তো এখন বাড়ি যাব। তো প্রচুর তো গরম, যাই হোক, তো বাড়ি চলে এসেছে। আর আজকে তো পরবো হচ্ছে গিয়ে আমার দিদির এই গোলাপি কালারের শাড়িটা। তো এই যে গাইস আমার ফাইনাল লুক, দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজকে তো একদম সিম্পলি সেজেছি, তো কেমন লাগছে বলো। যাই হোক, তো ভাইফোঁটার তো আমার লুক কমপ্লিট, সাজা হয়ে গেছে। তো শুধু নিজে সাজলে হবে না, তো সব আয়োজনও করতে হবে। ওর জন্য এখন চলে গেলাম সব গোছগাছ করতে। তো এখানে আসন পেতে, তারপরে মিষ্টি গিফটস এগুলো কিন্তু সব কিন্তু এখানে রেখে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কয়েকটা কিন্তু ফটো কিন্তু তুলে নিয়েছি। এবং তারপরে কিন্তু একে একে আমার বড়দি ছোটদি এর আগে কিন্তু ফোঁটা দিয়ে নিল। আর এইবারটা হচ্ছে গিয়ে আমি বসলাম ফোঁটা দিতে। আর হ্যাঁ, তোমাদের তো বলেছে যে এইবারটা একটু স্পেশাল, কেননা তোমরা আগের সব ভিডিওতে দেখেছো তো দুইজনকে ভাইফোঁটা দিয়েছে, মানে আমার দুই পিস্তত দাদার কাকাতো দাদাকে দিয়েছি। কিন্তু এইবারটা যোগ হয়েছে তার সাথে হচ্ছে গিয়ে আমার ছোট ভাই, আমাদের সকলের আদরের। তো ওর যেহেতু 5 বছরের আগে ভাইফোঁটা দিতে হয় না, ওর জন্য তো এই কয়েক বছর ভাইকে ভাইফোঁটা দিতে পারিনি। কিন্তু এইবার যেহেতু 5 বছর কমপ্লিট হলো, দেন কিন্তু আজকে এইবার আমরা 3 বোন 3 দাদা, মানে 2 দাদার ভাইকে কিন্তু ফোঁটা দিলাম। ওর জন্যই বলেছিলাম যে এইবারটা আমাদের কাছে খুবই কিন্তু স্পেশাল। তো ফার্স্টে তো ভেবেছিলাম যে এইবার হয়তো ভাইফোঁটা দেওয়া হবে না, কিন্তু না, হয়েছে। তো প্রচুর খুশি লাগছে। তো আমার 2 দাদা এবং ভাই এরা সুস্থ থাকুক, জীবনে বড় কিছু করতে পারুক, এই কামনা করি। তো একে একে তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমার বড় যে দাদা, তাকে কিন্তু আশীর্বাদ করে এখানে গিফট দিয়ে নিলাম, এবং সেও কিন্তু আমাকে গিফট দিল। তো গিফট পেতে কিন্তু দারুণ লাগে। আর তার থেকেও বেশি কষ্ট লাগে যে অন্যকে গিফট দিতে, পছন্দের খাবারগুলো যখন অন্যকে দেওয়া লাগে তখন আরও বেশি কষ্ট লাগে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এই যে এখন হচ্ছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই বলে 3বার এখানে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর ওদিকে তো আমার ছোটো ভাইয়ের দাদা, এরা দুজন খেলা করেই যাচ্ছে। আর আমি তো বেশি এক্সাইটেড যে আমার ছোট ভাইকে ফোঁটা দিব, এবং তারপরে কিন্তু ওকেও আস্তে আস্তে কিন্তু এখানে ফোঁটা দিয়ে নিচ্ছি। আর আমার দাদারা আবার আর কি করবে না, সেটা কি করে হয়, তো দেখো ওকে প্রণাম করতে যাও কীভাবে পা দুটো আগিয়ে দিচ্ছে। তো ওরা সবসময় আমার সাথে মজা করবে, এটা ম্যান্ডেটারি একটা বিষয়। যাই হোক, তো এই যে গিফট দিয়ে দিলাম, এবং ও আমাকে গিফট দিয়ে দিল পছন্দের চকলেট বলে কথা। দারুণ লাগছিল, আমি তো ভাবছি যে কখন ওই চকলেটগুলো খাবো। তো যাই হোক, পরে খাওয়া দাওয়া, আগেইবার আমার ছোটো ভাইকে এবার ফোঁটা দেওয়ার পালা। তো এই যে ওকে তো একদম দাদা একদম ঘেঁটি ধরে ফোঁটা দেওয়াচ্ছে।
সো এই যে গাইস ছোটো ভাইকে ফোঁটা দিয়েছি। তো ফার্স্টেটা বুঝতে পারছিল না, কেননা যেহেতু এই প্রথমবার ও ফোঁটা নিচ্ছে, তো জিনিসটা বুঝতে একটু সময় লেগেছে যে না আমরা ওকে ভাই ফোঁটা দিচ্ছি। আর সব থেকে এবার মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি আমাদের ফ্যামিলির সব থেকে ছোটো মেম্বার ছিলাম, দেন আমার ভাই হওয়ার পর তো আমি এখন দিদি হয়ে গেছি, তোর জন্য দিদি হতে পারলাম আর কি। আর এবং আমি কারোর কাছ থেকে আগে কখনো কেউ আমাকে প্রণাম করেনি, আর এইবার ফার্স্ট টাইম আমি এবার প্রণাম নিয়েছি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে, জোর করে নিয়েছি। দেখো দিদি বলে কথা, বড় দিদি প্রণাম না নিলে হয়তো আমি 2 পা কিন্তু আগিয়ে দিয়েছি এবং ও কিন্তু আমাকে প্রণাম কিন্তু করেছে। যাই হোক ওকে প্রাণ ভরে আশীর্বাদও করে নিয়েছি। সো এবার গিফট দেওয়ার পর তোর ফেভারিট চকলেট কিন্তু ওকে দিয়ে দিলাম। ওর তো পছন্দের হচ্ছে কি গাড়ি আর চকলেট, তো গাড়ি দিয়েছে তো বড় দিদি, আর আমি ওকে হচ্ছে গিয়ে চকলেট দিয়ে নিলাম। দেন তারপরে কিন্তু গোটা একটা আসতো মিষ্টি ওকে খাইয়ে নিলাম। সো ভাইফোঁটার অনুষ্ঠান তো শেষ। তো এই যে এখন হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন তারপর হচ্ছে গিয়ে এখানে কিন্তু লাঞ্চটা গুছিয়ে নিয়েছে এবং একে একে কিন্তু সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর সবার খাওয়ার লাস্টে দেন আমরা 3 বোন আর মা আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করে। তো তোমাদের তো দেখানো হয়নি যে কি গিফট পেলাম ভাইফোঁটায়। তো পছন্দের এই যে কিটক্যাট চকলেট, তার সাথে ছিল এখানে ভ্যানিলা আইসক্রিম এবং তার সাথে হচ্ছে গিয়ে আবারও 2 বক্স চকলেট, মানে শুধু চকলেট আর চকলেট। তো যেহেতু এতগুলো চকলেট পেয়েছি না খেলে কি চলে, তো এখন কিন্তু বসে পড়েছি সব গিফট খুলে। তো একে একে কিন্তু এখন সব চকলেটই কিন্তু খাবো, আর চকলেট তো আমার প্রচুর পরিমাণে ফেভারিট। তো এই জায়গায় চকলেট খাওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। তো যেহেতু ফ্রিজে রেখেছিলাম আরও বেশি কিন্তু মজা রাখছিল। সো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়দা কুন্ডু থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।